হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। আমিও অনেক ভালো আছি। সোমো এখন অনেকটাই সুস্থ আছে। আর আমরা চলে যাচ্ছিলাম তার জন্য কলকাতাতে। কলকাতার বাড়িতে যেতেই হবে, তাই না? এখানে থাকলে তো আর হবে না। তো 1 মাস পর কলকাতা যাচ্ছি, মনের মধ্যে একটু আনন্দও হচ্ছে, কারণ অনেক দিন পর বাড়িতে যাচ্ছি। কি হবে, ঘরের অবস্থা কি আমরা নিজেরাও জানি না। তো সোমা আমাকে ভিডিও করতে দিচ্ছিল না, তো ও বলছিল ওকে যেন ভিডিও না করি। তো ওকে আর ভিডিওতে অত নিইনি, কিন্তু ট্রেনের মধ্যে টুকটাক নিয়েছিলাম, দেখবা। আর যখন যাচ্ছিলাম রাস্তা দিয়ে প্রচুর জ্যাম ছিল। ভাগ্যিস আমরা 1.5 ঘন্টা আগে বেরিয়েছিলাম। 1.5 ঘন্টা আগে বেরোনোতে 1 ঘন্টা 45 মিনিটের মতন লেগেই গেছে, মানে 45 মিনিটের মতন আমাদের লেগেই গেছে স্টেশনে যাইতে। কারণ স্টেশনের পাশেই ছিলাম, দেখো। কিন্তু এত ভিড়, মানে বলার মতন না। যারা শিলিগুড়িতে তারা জানবে যে ওটা স্টেশনের রাস্তা, আমাদের ওই ইয়ের পিছন দিক দিয়ে। যাই হোক, তারপর এই যে স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনে পৌঁছে আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। ট্রেন বেশিক্ষণ ছিল না, কারণ আমরা তো অনেক দেরি করেই ওখানে পৌঁছেছিলাম। তাই হায়েস্ট 10-15 মিনিটের মতন দাঁড়াতে হয়েছে। তারপর ট্রেনে উঠে গেলাম। ট্রেনও আমাদের চলা শুরু করে দিল। দেখো সোমের মুখটা শুকাই গেছে। আর সকাল সকাল শাশুড়ি অনেক কিছু রান্না করে দিয়েছিল, কারণ ওকে তো খেতে হবে। তো দেখো এরা তো জানোই, প্রত্যেকবার ট্রেনে ওঠার সময় তো আমি প্রত্যেকবার দেখবো, মানে কতগুলো গ্রুপ যে আসবে, আশা করি সবাই বুঝতেই পারছো যে কাদের কথা বলছি। যে এদেরকে যদি আসার পরে যদি না দেওয়া হয়, ওই দেখো আবার আরেকটা গ্রুপ ওখানে ছিল, ওরাও এসে টাকা চেয়ে গেছে। মানে পরপর দিতে দিতে মনে হচ্ছে আমরা ফকির হয়ে যাবো, এরকম অবস্থা। ওরা যে ভাবে কি যে আমাদের কাছে অনেক টাকা আছে। যাই হোক, আবার 2 টাকা 5 টাকা দিলে হবে না, তাদের আবার 10 টাকা করে দিতে লাগবে। তারপরে সন্ত এখানে দেখো, ওরও মন খারাপ ছিল। যতই হোক, মাকে ছেড়ে আসে 1 মাস হয়ে গেছে। তারপর ও এরকম করে বসেছিল, আমি আবার ভিডিও করছিলাম, ও রাগ করছিল বেচারা। তো যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে আর ভালো লাগছিল না, ট্রেন ফাঁকা হয়ে গেছিলো মালদার পর। তো টুকটাক ভিডিও করেছি, পুরোপুরি ভিডিও করিনি, কারণ মাঝে মাঝে ফোনটা ওর কাছে। বাসওয়ালা আস্তে আস্তে গেলে বলি বাস তাড়াতাড়ি চলো, ট্রেনওয়ালাকেও বলতে লাগবে কাকু তাড়াতাড়ি চলো, বাড়ি যাবো, দেরি হয়ে যাচ্ছে। কী করবো বলো, ট্রেনটা এত আস্তে আস্তে চলছিল, মানে অনেক লেটে ছিল। সত্যি কথা, মানে আর ভালো লাগছিল না। সারাদিনের জার্নি না, সত্যি কথা একদম ভালো লাগে না। রাত্রেবেলা ট্রেনে উঠলে কি হয়, ঘুমাতে চলে যাই। মোটে এত মানে কতখানি ছিলাম আমার ঠিক মনে নেই। শান্তিগড় ছিলাম। তো শান্তিগড় পর্যন্ত ছিলাম, তারপরে রাত হয়ে গেছিলো। যে রাতের ভিডিও দেখো, এত সুন্দর লাগে ট্রেন থেকে রাতের ভিডিও। আমার ট্রেনে চড়তে ভালো লাগে, কিন্তু সকালবেলার টাইমটা না, কারণ গরমের দিনে সকালবেলার টাইমটা জানো তো কেমন লাগে। আর সত্যি কথা, যা আমরা ট্রেনের টিকিট পাইনি। 2 দিন ধরে আমরা অনেক ট্রেনের টিকিট বুক করার চেষ্টা করেছি, কিন্তু ট্রেনের টিকিট ছিল না। আর তৎকাল কাটতেও পারিনি, এমন অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।